আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তেলের পিঠার রেসিপি। আর তেলের পিঠা তৈরি করে অনেকে কিন্তু ফোলে না, যাদের ফোলে না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা ফলো করবেন। আশা করি ফুলবে পিঠা। যাই হোক, প্রথমে আমি 1 লিটার দুধ গরম করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দেব পরিমাপ মতো চিনি এবং লবণ। যে যেমন মিষ্টি খায় সে তেমন মিষ্টি দেবে। যদি চিনি একটু বেশি লাগে তাহলে বেশি দিবেন, যদি একটু মিষ্টি কম খান তাহলে একটু চিনি কম দিবেন। যাই হোক, লবণ, চিনি এবং চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে আমি পেস্ট করে নিব। আর ডোটা কিন্তু একটু ঘন ঘন করে নিতে হবে, কারণ তেলের পিঠার ডো কিন্তু ঘন করতে হয়। পাতলা করলে কিন্তু তেলের পিঠা হবে না আর ফুলবে তো নাই। যাই হোক, খুব ভালোভাবে একটু ঘন ঘন করে তেলের পিঠার ডোটা তৈরি করবেন আপনি প্রথমত। আর পিঠার ভিতরে যখন আপনি তৈরি করবেন তখন আপনি একটু আস্ত জিরা দিবেন, তাহলে যখন পিঠাটা আপনি চিবাবেন তখন দাঁতের নিচে যদি আস্ত জিরা পড়ে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, বলতে বলতে আমি ডোটা অনেক সময় ধরে গলিয়ে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে, যাতে চাউলের ভিতরে দলা পেকে না যায়। আর দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকতে আপনি ডোটা তৈরি করবেন। যাই হোক, ভালোভাবে আমি গুলিয়ে নিয়ে ডোটা গরম করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। আর ডোটা তৈরি করে রেখে দিলে কিন্তু পিঠা সুন্দর ফোলে। যাই হোক, ডো তৈরি করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে আর সেই বানিয়ে রাখা ডোটা এখন এই তেলের ভিতরে দিয়ে আমি ফুলা ফুলা একেবারে তেলের পিঠা তৈরি করব। দেখুন, আমি দিয়ে দিয়েছি তেল গরম হলে, আর পিঠাটাও দেখুন কত সুন্দর ফুলে পেঁপে একেবারে গোল গোল হয়ে আছে। আর এইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করব। অবশ্য সম্পূর্ণ পিঠা আপনাদের মাঝে শেয়ার করি নাই, আমি সামান্য কয়েকটা পিঠা আপনাদের মাঝে শেয়ার করেছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। যার জন্য যখনই অল্প কয়টা হয়ে গিয়েছে তখনই আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। এত লম্বা ভিডিও তো আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব না। আর কথা বলছি তো কি হয়েছে, পিঠাটা আপনারা ফলো করুন, কত সুন্দরভাবে একেবারে ফুলে গোল গোল বলের মতো হয়ে গিয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু খুব টেস্ট। আমাদের খুলনা অঞ্চলে কিন্তু এই পিঠাটা খুবই জনপ্রিয়। আর কম বেশি সবাই, যদি একটু বৃষ্টি পড়ে একটু ঠান্ডা পড়ে, সবার ঘরে কম বেশি এই পিঠাটা তৈরি করে। আজকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল প্রচুর, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, যার জন্য মনে করলাম একটু তেলের পিঠা তৈরি করি এবং সবাইকে চমকে দিই। হঠাৎ করে যদি এইভাবে বাড়ির সবাইকে পিঠা তৈরি করে চমকে দেন, সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো বলতে বলতে অনেক সময় পার করে ফেললাম আপনাদের সঙ্গে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।